কথায় বলে আদা সকল রোগ নিরাময় দাদা, যার অর্থ আমাদের শরীরে সব রোগ নিরাময়ের জন্য আদা যথেষ্ট ভূমিকা রাখতে সক্ষম। আদায় রয়েছে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ভিটামিন এ, বি6, ই ও সি এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল এজেন্ট ও অ্যান্টি ইনফ্লামেটরি এজেন্ট বিদ্যমান, যার কারণে সব বয়সী মানুষ আদা খেতে পারেন। বিশেষ করে শিশুদের জন্য আদা, মধু, জল সুস্থ দেহ ও সতেজ মনের জন্য খুবই কার্যকর। আদার উপকারিতা কি কি? আদার উপকারিতা নিয়ে যাই বলি না কেন তাই কম হয়ে যাবে। একটুখানি আদা আমাদের কত উপকার করছে আমরা হয়তো জানি না। আজকে এক এক করে সব জেনে নিন। মাইগ্রেন, সাইনাস, গলা ও মাথা ব্যথায়। মাইগ্রেন, সাইনাস, গলা বা মাথা ব্যথা হলে দ্রুত কিছুটা লবণ দিয়ে আদা চিবিয়ে খেলে ব্যথা কমে যাবে। এছাড়া প্রতিদিন 2 বেলা 1 চামচ করে আদার রস, লেবুর রস ও মধু গরম পানিতে চায়ের মতো করে খেলে মাইগ্রেন বা মাথা ব্যথা দূর হয়। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আদা বিশেষ একটি ভূমিকা রাখে। যাদের উচ্চ রক্তচাপ তারা আদা চায়ের মতো করে খেতে পারেন। পেটের সমস্যা ও গ্যাস্ট্রিক দূর করতে। পেটের সমস্যা দূর করার উপকারী একটি উপাদান হলো আদা। এছাড়াও যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তারাও আদা খেতে পারেন। আদা খাওয়ার তেমন কোনো নিয়ম নেই। চায়ের সঙ্গে বা কাঁচা যেভাবে ইচ্ছে সেভাবেই খেতে পারেন, এতে উপকার পাবেন। কাশি ও গলা ব্যথায়। হঠাৎ কাশি কিংবা গলা ব্যথা যাই হোক না কেন সাথে সাথে আদা খেয়ে নিতে পারেন। দেখবেন দ্রুত সমস্যার সমাধান মিলেছে। আদা ঠান্ডা কাশি, গলায় খুশখুশ করার ঘরোয়া একটি মেডিসিন। এছাড়া যদি আপনার গলা ব্যথা থাকে তাহলেও খেতে পারেন, উপকার পাবেন। ডায়াবেটিস রোগীদের উপকারে। ডায়াবেটিস রোগীদের জন্য এটি খুবই উপকারী একটি খাদ্য। আদা দেহের শর্করা বা চিনির পরিমাণ হ্রাস করতে বিশেষ ভূমিকা রাখে। এছাড়াও শরীরে ইনসুলিন তৈরি করতে সাহায্য করে। মলমূত্রজনিত সমস্যায়। মলমূত্র বা পায়খানা সমস্যায় যারা ভোগেন তারা আদা খেতে পারেন। আদা থাকা উপাদান ভিটামিন বি6 পায়খানা জনিত সমস্যা দূর করতে সাহায্য করে। মাসিকের ব্যথা কমাতে। মেয়েদের মাসিকের সমস্যা অসহ্য ব্যথা হয়ে থাকে, তখন আদা দিয়ে চা খেতে পারেন, এতে মাসিকের ব্যথা কমে যাবে। আপনি মাসিকের ব্যথা কমানোর জন্য আদাকে ব্যবহার করতে পারেন। ক্যান্সার প্রতিরোধে। গবেষণায় দেখা যাচ্ছে আদা ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে। আদায় থাকা উপাদান ক্যান্সার তৈরি করা কোষ ধ্বংস করতে সাহায্য করে, যার ফলে ক্যান্সারের ঝুঁকি কমে। জ্বর, বমি বমি ভাব। শরীরে জ্বর বা বমি বমি ভাব হলে 6 থেকে 7 বার আদার রস চায়ের মধ্যে মিশিয়ে খান, দেখবেন আপনি সুস্থ বোধ করছেন। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ও ক্ষয় দূর করতে। আদা দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং কোথায় ক্ষত থাকলে তা সারাতে সাহায্য করে। তা নিয়মিত আদা থেকে পারেন। ত্বকের জন্য উপকারী। আদা পানি শরীরে জমে থাকা ময়লা ও টক্সিন দূর করতে সাহায্য করে। এছাড়াও এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি র্যাডিক্যালের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে, যা ক্যান্সারের মতো মারাত্মক রোগের কারণ হয়। ত্বকের ফুসকুডি, ব্রণ এবং বার্ধক্যের লক্ষণ কমাতে সাহায্য করে এই পানি। নিয়মিত আদা পানি পান রক্তকে স্বাভাবিকভাবে বিশুদ্ধ করতে সাহায্য করে, যার প্রভাব সরাসরি ত্বকে দেখা যায়। ওজন কমাতে সাহায্য করে। খালি পেটে আদা পানি খেলে বিপাকক্রিয়া বাড়ে। বিপাকক্রিয়া ঠিক থাকলে সারাদিন স্বাভাবিক কাজ করার সময়ও এটি ক্যালোরি পোড়ায়, যা দ্রুত চর্বি ঝরাতে সাহায্য করে। আদা পানি প্রাকৃতিকভাবে শরীরকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে। পেটের জন্য উপকারী। খালি পেটে আদা পানি খেলে হজম শক্তি বাড়ে। এই কারণে এটি বদহজম, কোষ্ঠকাঠিন্য, পেটের ফোলাভাব, বমি, ডায়রিয়া এবং বমি বমি ভাব দূর করতেও খুব কার্যকর। তাছাড়া এটি খারাপ কোলেস্টেরল কমাতেও সাহায্য করে। এর কারণে এটি হৃদরোগ, স্ট্রোকের মতো রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এবং হৃৎপিণ্ডকে সুস্থ রাখে। আমাশয়, পেট ফাঁপা, পেট ব্যথা। যারা এসব সমস্যায় ভুগছেন তাদের জন্য খাওয়ার পর 1 কাপ গরম পানিতে 1 চা চামচ আদার রস মিশিয়ে খেলে আমাশয়, পেট ফাঁপা, পেট ব্যথা দূর হবে। যারা এ সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগছেন তারা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু একত্রে 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে দিনে এবং রাতে নিয়মিত খেলে সুফল পাবেন। হৃদরোগ। হৃদরোগের বিভিন্ন উপায় আছে প্রাকৃতিক উপায়ে নিরাময়ের জন্য। যাদের হৃদরোগ আছে কিন্তু উচ্চ রক্তচাপ নেই তারা 2 বেলা 1 চা চামচ করে আদার রস, লেবুর রস ও মধু 1 কাপ গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে খাবেন। সেই সঙ্গে গ্যাসজনিত সমস্যা থাকলে 7 দিন 1 চা চামচ আদার রস গরম পানিতে মিশিয়ে চায়ের মতো করে 6 থেকে 7 বার খাবেন। ধৈর্যসহ নিয়মিত এই নিয়মে চললে হৃদরোগের সমস্যা দূর হতে থাকবে। আদা খাওয়ার নিয়ম। আদা খাওয়ার বিশেষ কোনো নিয়ম নেই। সাধারণত আমরা আদা রান্নার সময় বেশি খেয়ে থাকি, তবে আদা কাঁচা খেতে বেশি উপকার পাবে। যেমন আপনি চায়ের সঙ্গে আদা মিশিয়ে খেতে পারেন অথবা কাঁচাই চিবিয়ে খেতে পারেন। আদা কাঁচা খেলে বেশি উপকার পাওয়া যায়। আদার অপকারিতা জেনে নেই। আদার উপকারিতা ও অপকারিতা দুটোই আছে। এতক্ষণ জানলাম আদার উপকারিতা কি কি, এখন জানবো আদার অপকারিতা কি কি। আদারও কিছু অপকারিতা আছে, তাই খাবার পূর্বে আমরা জেনে নিই। গর্ভাবস্থায় আদা খাওয়া উচিত না, এতে প্রিম্যাচিউর বাচ্চা হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আদা চা বেশি খাওয়া উচিত না, এতে অনিদ্রার সমস্যা দেখা দিতে পারে। আদা বেশি খেলে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ বেশি কমে যেতে পারে, যা ক্ষতিকর। এছাড়াও যারা ডায়াবেটিস ও রক্তচাপের ওষুধ খেয়ে থাকেন তাদের আদা না খাওয়াই ভালো। আদা বেশি পরিমাণে খেলে ডায়রিয়া ও পেট ব্যথা বাড়তে পারে। আদা বেশি খেলে হৃদযন্ত্রের গতি বেড়ে যায়। অতিরিক্ত আদা খেলে ত্বকের সমস্যা দেখা দিতে পারে।